আমরা আজকে ছোট্ট একটা যাত্রা করব আর কি, ছোট্ট একটা ট্যুর দেবো। সেটা হলো, আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের খুলনা শহরটা আস্তে আস্তে দেখাবো। তাই আমি এখন দাঁড়ায় আছি সাউথ সেন্টার রোড। ওই যে আমাদের আশিক ভাই, উনি, আমরা এখান থেকে যাব রূপসা খেওয়াঘাট মোড়, মানে আগে আমরা ফেরিঘাট আলাদা, খেওয়াঘাটটা আলাদা। ওইখান থেকে আমরা লবণচড়া ভিতর থেকে দেন আমরা রূপসা ব্রিজের নিচে যাব। এবং দুঃখের বিষয়, আজকে একটা দুঃখ দেখাবো আপনাদেরকে, আমাদের খুলনাবাসীর জন্য দীর্ঘদিন একটা যে আমাদের একটা দুঃখ যে আমরা করতে পারি নাই। রোডটা প্রায় আমার জানা মতো প্রায় 7-8 বছর হয়ে গেছে, কিন্তু এখনও রোডটা ঠিক হয়নি। এটাই দুঃখের বিষয়। অনেক মানুষ, অথচ ওইখানটায় আমাদের খুলনার ঐতিহ্য শিবের হাট, ওইখানটাই, ওই রোডের, ওই লবণচড়া রোডের পাশে, কিন্তু আজও পর্যন্ত ওইটা উন্নতি হলো না। এটা হলো নার্গিস মেমোরিয়াল ক্লিনিক এটা। আর দেখেন কি সুন্দর সুন্দর বাড়ি উঠছে আমাদের খুলনাতে, দেখছেন? আগের আসলে খুলনা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এই রোডটায় আগে পরে সেরকম তেমন একটা আসা হয়নি। দেখেন অনেক পুরাতন একটা জিনিস, দেখেন লোহার একটা খাঁচার মতন। আমি এই রোডটায় মানে এইভাবে কখনো আসা হয়নি, কিন্তু আজকে আমি চিন্তা করছি যে আমাদের যেহেতু খুলনার শহরটা, আমি বলছিলাম যে আপনাদেরকে ছোট ছোট করে দেখাবো, অল্প অল্প করে। আসলে কর্মব্যস্ততার কারণে হয় না, আমরা যেহেতু কর্ম করে খাইতে হয় আমাদের। আপনারা প্লিজ রাগ করবেন না যে একবারে দেখান না কেন, একবারে আসলে দেখানো সম্ভব না। আমাদের কর্মব্যস্ততার কারণে একবারে দেখানোটা কোনো অবস্থায় সম্ভব না। আমি চাইলেও দেখাইতে পারবো না, কারণ কি একদিন তাহলে আমার পুরো মাইট যাবে। আর খুলনা শহরটা একদম ছোট না, অনেক বড়, যে একদিন হবে না, একদিনে রিকভার করতে পারবো না। যার কারণে আমি অল্প অল্প করে শর্ট নিচ্ছি, নিয়ে আমি আপলোড দেব এবং আপনারা দেখবেন। এবং আমাদের শহরটাকে নিয়ে ভালো মন্দ মিঠা, যে আমাদের হেলমেট নাই, ওই যে দেখেন হেলমেট নাই, একটা পিছনে একটা মেয়ে বসাইছে অথচ হেলমেট নাই। দেখেন এই দুই ভাই যাচ্ছে খুব মোজ নিয়ে, হেলমেট নাই। ভাই হেলমেট ব্যবহার করেন, বারে বারে বলি আপনাদেরকে, ভাই রে, আমার মেসেজটা একটু সবাই দেখেন ভাই। আমি তো আপনাদেরকে খারাপ চাই না, ভালো চাই। জাস্ট আমি একজন বাইকার, সেই বাইকার ভাই হিসাবে আপনার আরেক ভাই যদি ভালো চায় আপনার, কেন আপনি সেই কাজটা করবেন? আমি তো আপনাদের খারাপ কিছু বলি নাই। এই হুজুরের হেলমেট নাই, হুজুর তো না, মানে অল্প বয়সের একটা ছেলে, প্রশাসনের লোক এখানে ডিউটিতে দাঁড়ায় আছেন। আমাদের খুলনা প্রচুর বর্তমানে চেক চলতেছে, বিশেষ করে সেনাবাহিনীর অনেক সচেতন, এখন পুলিশের সচেতন হয়ে গেছে আস্তে আস্তে। আর বিশেষ করে মানে গ্যাঞ্জাম মারামারি আবার সেই আগের মতন কিছুটা দেখা যাচ্ছে। একদল চলে গেছে, তারা এদেরকে মারছে, এখন এরা আবার খুঁজে খুঁজে ওদেরকে মারতেছে। ভাই এটা ঠিক না, আমরা চেঞ্জ করি না। আমরা এই যে মিছিলের শুরুতেই আমরা বলি জ্বালো জ্বালো, আগুন জ্বালো, এইটা না বলে আমরা অন্য কিছু বলি। শান্তি 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 চাই, শান্তিভাবে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা লড়াই করতে চাই না ভাই, আমরা শান্তি নিয়ে বাঁচতে চাই। আমরা সাধারণ মানুষ, আমরা সকলের জন্য আমরা শান্তি নিয়ে বাঁচতে চাই। মিছিলের ওয়ার্ড চেঞ্জ করেন আপনারা, যে দলই হন আপনার ওয়ার্ড চেঞ্জ করেন। আমরা আগুন জ্বালাইতে চাই না, আমরা শান্তি চাই ভাই। আমরা নিরীহ মানুষ, আর এই সাধারণত যারা এই নিরীহ মানুষগুলি ঠকে বেশি। এটা হলো রূপসা মোড়। আমরা এখান থেকে চলে যাব সোজা লবণচড়া রোডে। এই যে লবণচড়া রোডটা ঢুকে যাব আমরা। এটা হলো আমাদের আগে যখন ব্রিজ ছিল না, তখন এই রোডটাই ছিল হলো ফেরি। এখান থেকে সব পারাপার হয়ে যায়। এখনও আছে, ফেরি আছে, খেওয়া আছে, দুইটাই আছে। তবে এখন আর ফেরি তেমন একটা চলে না, যেহেতু বড় গাড়ি পার হয় না, সাধারণত মানুষ এবং মোটরসাইকেল, টুকটাক ভ্যান এগুলি পার হয়। তার জন্য কন্টিনিউ ফেরি আছে। দেখেন যে কথাটা বলতে গেছিলাম, যে দুঃখজনক একটা বিষয় আমাদের জন্য। এই রাস্তাটা আমি দেখতেছি আজ প্রায় 7-8 বছর এরকমভাবেই ফেলানো। যেই আসে সেই বলে যে আরও টাকা লাগবে, আরও টাকা লাগবে, এইভাবে করে খালি টেন্ডার দিচ্ছে, টাকা নিচ্ছে, খাচ্ছে। আজও জানি না তারা কি করবে, এটা রাস্তাটা ঠিক হবে কিনা। মাটি ফেলায় থেকে গেছে, ধরেন আর কয়দিন পরে বৃষ্টি শুরু হবে, তখন এইখানকার যারা বাসিন্দা আছে তাদের কী অবস্থা হবে চিন্তা করেন। দেখেন রোডটার অবস্থা দেখেন। আমি গাড়ি চালাচ্ছি, হয়তো আমার জার্কিং দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা মানে রোড।
কাজ এই যতদিন দেখতেছে এই কাজ চলেই যাচ্ছে, কোনো কাজ শেষ হচ্ছে না এদের, এই হলো অবস্থান। আমাদের বাংলাদেশটা আসলে সাধারণ কিছু নেতা নেত্রীদের কারণে আমরা এদের হাতে জিম্মি হয়ে গেলাম। আমরা যদি একটু সচেতন হই রে ভাই, এরা কি আমাদের সাথে পারে? আমরা নিরীহ জনগণ যদি একবার খেপে, একবার যদি জায়গায় ওঠে, তাহলে এদের কখনোই এই সমস্ত টুকটাক নেতা এরা দৌড়ে কুল পাবে না। যাই হোক, আমরা গ্যাঞ্জাম চাই না, মারামারি চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই প্রশাসন লেভেলে যারা আছে তারা এই রাস্তাটার প্রতি একটু খেয়াল দিক। যারা রাস্তার সাথে জড়িত, যারা রাস্তা নিয়ে যারা কাজ করে, রাস্তাঘাট যারা নিয়ে কাজ করে, তাদের কাছে আমাদের বিশেষভাবে আমাদের এই লবণচড়া রোড, শিপিরহাট রোড, এটাকে শিপিরহাট রোডও বলা হয়, লবণচড়া রোডও বলা হয়। আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্লিজ আমাদের খুলনাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এটা একটু দ্রুত ব্যবস্থা করেন এবং দ্রুত ঠিক করার, যেভাবে মেরামত করলে হয়, পাকা করলে হয়, পাকা করার জন্য দেখেন এই যে বড় একটা ইয়া খুলে রাখছে, অথচ কোনো রাস্তার ইয়া নাই। এটা আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু এটা দেখবেন। আমার ছোট্ট একটা রিং আসছে, যাই হোক, আমার একটা কল আসছিল, এর মধ্যে আমি কথা বলতে পারি নাই। দেখেন, আপনাদেরকে কথা না বলতে বলে ভিডিওগুলি আপনারা দেখছেন, ভিডিওটা আমি অফ করি না, ভিডিওটা চালু রাখছি। এই কারণে চালু রাখছি, আপনারা দেখেন রাস্তাটার অবস্থা দেখেন। তার মানে আর কয়দিন পরে বৃষ্টি শুরু হবে সামনে, যদি ইনশাআল্লাহ কালকে আমাদের সবে বরাত গেছে, তারপরে আর 15 দিন পরে রোজার ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সবাইদের জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আমার মুসলিম উম্মা ভাইদের জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব। আপনারা সবাই রোজা রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এবং আমি যেন সঠিকভাবে, সঠিক নিয়মের জন্য রোজা রাখতে পারি, আমার জন্য সেই দোয়াটুকু আপনারা করবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা জন্য সঠিকভাবে রোজার যে নিয়মকানুন, বিশেষ করে চোখ মুখ এগুলি হেফাজত করা, সেটা যেন আমি আপনি সবাই মিলে যেন পারি, চেষ্টা করব। আর আমরা দোয়া করব যাতে আমাদের রোডটা যেন ঠিক হয়, বিশেষ করে যারা রোড নিয়ে যারা কাজ করে, প্রশাসনের লেভেলের যারা আছেন, উপর লেভেলের যারা আছেন, তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, একটা রোড ঠিক করতে 8-9 বছর লাগে না ভাই। এটা আপনার এটা আর কি বলবো, আমাদের কিছু বলার নেই, আমরা নিরীহ। অতএব আমরা নিরীহ মানুষের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা এই রোডটা দেখেন, দেখে প্লিজ আপনারা যত দ্রুত পারেন এই রোডটা একটা সুন্দর আমাদের একটা রোড দেওয়ার, পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। এই যে সামনে শিপিরহাট দেখেন, কত একটা জায়গা, যে এই জায়গার রোড যদি থাকে এরকম, আমাদের শহরের রোডগুলি মানে মোটামুটি ভালো হয়েছে। এখন এই রোডটা মানে সবাই রোডটা নিয়ে খুব আছে, যে রোডটার যে অবস্থা এবং কেন হচ্ছে না এটা আমরা বলতে পারবো না, কারণ যেহেতু আমরা নিরীহ জনগণ, নিরীহ পাবলিক, আমরা কারোর আগেও নেই, কারোর পিছনেও নাই। মারামারি যেখানে আছে ওখানে আমরা নাই, যেখানে শান্তি আছে সেখানে আমরা আছি। এবং আমরা সবসময় জন্য বলি শান্তি 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 চাই, শান্তিভাবে বাঁচতে চাই। আমরা লড়াই চাই না, আমরা লড়াই করে বাঁচতে চাই না, আমরা শান্তি নিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, লড়াই করব কখন, যখন আমাদের দেশের প্রতি কেউ কখনো জুলুম করবে, তার জন্য আমরা জীবন দিয়ে দেব। যেরকম জীবন দিয়েছিল 71-এর সময় আমাদের যারা মুক্তিবাহিনী যারা ছিল, মুক্তিযোদ্ধারা যারা ছিল, তারা তখন পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করছে, যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীনতা এনে দিচ্ছে। আজকে আমরা বাংলা কথা বলতে পারতেছি, বাংলা ভাষা আমাদের। এখানে ছিল না কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, সবাই কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করছে। ঠিক এরকম অবস্থায় আমাদের দেশের প্রতি আবার যদি কোনো দেশ যদি আক্রমণ করে, যদি আল্লাহ যদি আমাকে হায়াত বাঁচায় রাখে, ইনশাল্লাহ আমি অস্ত্র হাতে তুলে নেব যুদ্ধ করার জন্য। এবং আমার যে সন্তানরা আছে তাদেরকে আমি বলবো যে তোমরা দেশের জন্য যুদ্ধ করো, দেশের জন্য শহীদ হয়ে যাও, তাও ভালো। কিন্তু দেশের মধ্যে থেকে ভাই আমরা চাই না কোনো গ্যাঞ্জাম, কোনো মারামারি, কোনো হানাহানি। প্লিজ আপনাদের কাছে আমাদের অনুরোধ, এক সরকার গেছে, আর এক সরকার হয়তো বা নতুন আসবে,
তবে আমাদের সবসময়ের জন্য আমরা বলি যে আপনারা যেই আসেন দেশের দিকে তাকান। খিদা সবার পেটেই আছে, আপনার পেটে অনেক খিদা আছে, যারা আসবে হয়তো বা তাদের পেটে অনেক খিদা, খান, সেটা রেখে শুনে খান, গাছ বাসায় খান, তাহলে গাছ যদি থাকে ফল আজও কালো আসবেই, গাছটাকে মেরে ফেলায় না একদম। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বিশেষ করে রাস্তাটার জন্য খুবই খারাপ লাগতেছে ভাই, রূপসা ব্রিজ ওই যে, অথচ আমাদের এই যে রূপসা ব্রিজ থেকে রূপসা ব্রিজটা করতে লাগছিল বোধহয় 6 বছরের মতন বোধহয় লাগছিল, মেবি এরকম। অথচ এই রোড আছে 8-9 বছর হয়ে গেলে এখন পর্যন্ত রোডের কোনো উন্নয়ন কোনো কিছুই নাই, যেরকম ভাঙা ছিল ওইরকমই ভাঙাই আছে। খালি কিছুদিন পর পর একটু মাটি ফেলায় আবার উঁচু করে, আবার বৃষ্টি আসে, শেষ, আর অ্যাকশন শেষ। এই হলো অবস্থান। যাই হোক, আমরা চাই আমাদের রাস্তাটা ভালো হোক। রূপসা ব্রিজে চলে আসছি, আশিক ভাই অনেক আগে চলে গেছে, আমি একটু সাবধানে গাড়ি চালাচ্ছি ভাই। কারণ কি, আমার যেহেতু ভিডিও করতেছি এই কারণে আমি জোরে গাড়ি টান দিলে এখান থেকে গাড়ি, আমি যেহেতু সিঙ্গেল, যার কারণে আমার গাড়িটা জাম্পিং করবে বেশি, যার কারণে আমি আস্তে আস্তে যাচ্ছি। যাক, সমস্যা নেই, চলে আসছি যে রূপসা ব্রিজ। এই ব্রিজের নিচে আগে কি সুন্দর একটা ইয়ে ছিল, দেখেন এখন অবস্থা দেখেন, এখানে দাঁড়ানো মানে একটা কষ্ট হয়ে যায়, বুঝছেন? এই হলো অবস্থান। হ্যাঁ সেটাই, হ্যাঁ দেখেন আমাদের আশিক ভাইও বলছে ভাই রাস্তার অবস্থা দেখাইছেন, আমাদের একটা লজ্জার ব্যাপার এটা ভাই, খুলনাবাসীদের জন্য আমি মনে করি এটা আমাদের জন্য দুঃখজনক, লজ্জাজনক এবং খুবই অপমানজনক। আমি মনে করি যে আমাদের খুলনা রাস্তা এরকম থাকবে কেন ভাই। যাই হোক, এই পর্যন্ত আমাদের শেষ করলাম। আবার নেক্সট টাইমে ইনশাল্লাহ কোনো না কোনো এক বিকেল হোক, সকাল হোক, দুপুর হোক দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।